নমস্কার। আজ আমরা এসেছি ভালো থাকুন ঘরে বাইরে এই ভাবনা চিন্তা নিয়ে। কারণ ভালো থাকাটা আমাদের সকলেরই ভীষণ, ভীষণ প্রয়োজন। তাই আজ আমরা এসেছি ডাক্তারবাবুর কাছে। আমাদের আজকের ডাক্তারবাবু ডক্টর আনন্দ বাগচি, সিনিয়র কনসালটেন্ট ফিজিশিয়ান। ডাক্তারবাবু নমস্কার। আজকে আমি ডাক্তারবাবুকে রিকোয়েস্ট করব যে এই সিজনে আমরা সবাই অল্প কম বেশি ভুগছি জ্বর, সর্দি, কাশি নিয়ে। তাই এই ব্যাপারে ডাক্তারবাবু যদি একটু আমাদেরকে তার মতামত জানান যে আমাদের কেমন থাকতে হবে, কেমন করে ভালো থাকতে হবে। আমি ডাক্তারবাবুর কাছে ওভার করছি। ধন্যবাদ। এটা ঠিকই বলেছেন যে প্রচণ্ড গরম এখন পড়েছে এবং এই গরমের জন্য না ঘরে ঘরে এখন জ্বর, কাশি, সর্দি এইসব হচ্ছে। এইগুলো অনেকগুলো কারণে হচ্ছে, খালি একটা কারণে যে হচ্ছে তা নয়। তবে তা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কারণে হচ্ছে সেটাকে আমরা বলি ভাইরাল ফিভার। এই ভাইরাল ফিভারের জন্যেই প্রথমে কি হয়, নাক দিয়ে জল পড়তে শুরু করে, মাথার যন্ত্রণা করে, সারা গায়ে ব্যথা হয়, সঙ্গে একটা শুকনো খুব ডিস্টার্বিং কাশি হয়। এবং এইটা হলে বেশিরভাগ লোকে কি করেন যে পাড়ার ওষুধের দোকানে বা কোনো চেনাশোনা কারোর কাছে যান, যে কেউ হয়তো কাপ সিরাপ দিয়ে দিল, কেউ হয়তো বললো প্যারাসিটামল খান। এইভাবে করতে করতে জিনিসটা আরও বেড়ে যায় এবং এই কাশির দমকাটা তখন আরও বাড়তে থাকে। এমনও দেখেছি কাশতে কাশতে লোকের মানে ভীষণ রকম শ্বাসকষ্ট হয় বা আদার নানান রকম সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলবো যে এই রকমভাবে এক্সপেরিমেন্ট না করে প্রথম চোটেই যদি আপনারা কোনো ডাক্তারবাবুকে দেখান, তিনি নিশ্চয়ই প্রথম চোটে ওষুধ দিলে আপনাকে কম ওষুধের মধ্যে আপনি একদম সুস্থ হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে প্রথম কথা। এবং স্পেশালি এই জাতীয় ভাইরাল ফিভার যারা, যেসব পেশেন্টদের অসুবিধে খুব বেশি হয় তারা হলেন খুব ছোট বাচ্চারা এবং এল্ডারলি পেশেন্ট। 70-75 বছর বয়স হয়েছে, অনেকে ডায়াবেটিসে ভুগছেন, অনেকে আদার কোমরবিড ডিজিজ যেমন হার্ট ডিজিজে ভুগছেন, আগে হয়তো বাইপাস হয়েছে, বা কোনো কিডনি ডিজিজে ভুগছেন, যেগুলোকে আমরা ইংরাজিতে কোমরবিডিটিস বলে থাকি। এই ধরনের লোকেদের যদি এই ভাইরাল ফিভার হয় সেটা কিন্তু অনেক সময় অনেক বাড়াবাড়ির পর্যায়ে চলে যেতে পারে ডিউ টু সুপার ইম্পোজ সেকেন্ডারি ইনফেকশন। প্রথম দিকে ভাইরাল ফিভারই ঠিক আছে, কিন্তু তারপরে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন এইসব ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের কিন্তু ওভার পাওয়ার করে এবং তাদের ডিজিজটা আরও অনেকাংশেই বেড়ে যায়। সুতরাং আমার এক্ষেত্রে একটাই বক্তব্য থাকবে যে প্রথম চোটেই আপনারা কিন্তু ডাক্তারবাবুকে দেখান, ওনার পরামর্শ নিন, উনি যদি কিছু পরীক্ষা টরীক্ষা করতে বলেন সেগুলো করুন। করলে পরে আমার মনে হয় আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তবে হ্যাঁ, খালি ভাইরাল ফিভারের কথা বললেই কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যায় না। এখন যেরকম জ্বর হচ্ছে, ভাইরাল ফিভার তো হচ্ছেই বেশিরভাগ ক্ষেত্রে, তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ম্যালেরিয়াল ফিভার হচ্ছে। ম্যালেরিয়াল ফিভারের সিমটম কি, যে ফিভার আসছে, কাঁপুনি দিয়ে প্যারাসিটামল খাচ্ছেন, কিছুক্ষণ পরে চলে যাচ্ছে, আবার হয়তো রাতের দিকে একবার এলো, ওরকম কাঁপুনি 1 ঘন্টা মতো থাকলো, আবার প্যারাসিটামল খেলো, চলে গেল। যেহেতু ইন্টারিম পিরিয়ডটায় কোনো জ্বর বা অন্য কোনো অস্বস্তি থাকে না, লোকে অনেক সময় এটাকে ইগনোর করে, ঠিক আছে প্যারাসিটামল খাচ্ছি, 2-4 দিন এভাবে চলছে। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে এই ম্যালেরিয়াল ফিভার কিন্তু ব্লাড টেস্টে সবসময় ধরা পড়ে না। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরা না পড়লে লোকে সাসপিশনও করা যায় না, সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েট আপনারা ডাক্তারবাবুকে না দেখালে মুশকিল হতে পারে। এটা আরেকটা গেল। তাছাড়াও আমাদের কলকাতা শহরে প্রত্যেকবারই ডেঙ্গু হয়, যদিও এবারের প্রাদুর্ভাবটা একটু কম। ডেঙ্গু হয়, ডেঙ্গু সবসময়ই আমাদের মাথায় থাকে, এই ডেঙ্গুর টেস্টটা আমাদের করে নিতে হয় এই ধরনের ফিভার যাদের কমছে না। যদি একটু ডাক্তারবাবু বলেন যে কি ধরনের আমরা কি কি করলে, আমরা তো সাধারণ মানুষ, তা আমাদের যদি একটু বলেন যে আমরা কি সকাল থেকে আমাদের ডেইলি রুটিনের মধ্যে কি কি জিনিসটাকে রাখা উচিত, তাহলে আমরা ভালো থাকতে পারি। প্রথম কথা হচ্ছে যাদের জ্বর হবে
তাদের ডায়েটটাই প্রথমে বলি, খুব সহজ পাচ্য খাবার খেতে হবে, বেশি ঝাল মশলা দেওয়া জিনিস একদম খাওয়া যাবে না, এবং সর্বোপরি শরবত বা ফ্লুইড জাতীয় জিনিস একটু বেশি করে খেতে হবে। আর কোনোভাবেই ফ্রিজের জিনিস বা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এইগুলো কিন্তু খাওয়া যাবে না। এবং আমি সবসময় বলি যে গরম থাকলেও একটু ঈষদুষ্ণ জলে চান করলে শরীরটা বেশি ভালো থাকবে। এবং এর সঙ্গে তো আমাদের ওষুধপত্র আছেই। আমাদের এক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, বা কাপ সিরাপ বা অন্যান্য যেগুলো সাপোর্টিভ মেডিসিন দিতে হতে পারে। আর পেশেন্টরা অনেকেই বলে থাকেন যে আমার কিন্তু একদম খিদে চলে গেছে, বা ভীষণ উইক লাগছে, বা উঠতে গেলেই মাথা ঘুরছে। এইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই ধরনের জ্বরের থেকেই সিমটমগুলো আসে। সুতরাং আমরা প্রাইমারি কজ যেটা জ্বরের, সেটাকে যদি কিওর করতে পারি, তাহলে এই ক্ষুধামন্দ ভাব বা মাথা ঘোরা বা খুব উইকনেস লাগা, এইগুলো কিন্তু একটু সাপোর্টিভ মেডিসিন দিলেই এই জিনিসগুলোর থেকে রিকভার করা যায়। এটা গেল প্রথম। আরেকটা ব্যাপার। আর 3 নম্বর যেটা বলবো, এই সময় প্রচণ্ড রকম টাইফয়েড ফিভারের কিন্তু প্রাদুর্ভাব দেখা যায়। টাইফয়েড ফিভার কিন্তু বেসিক্যালি একটা আসে, এটা জল এবং খাবারের মধ্যে দিয়ে, ফুডবর্ন অ্যান্ড ওয়াটারবর্ন ডিজিজ। এখন অনেকেই হয়তো বাইরে গিয়ে জল খেয়ে নেন বা ইত্যাদি করেন, সেই সব ক্ষেত্রে তাদের এই ধরনের জ্বর আসে। যেটা দেখা যায় যে কন্টিনিউয়াস টেম্পারেচার হচ্ছে, টেম্পারেচারটা কোনো সময় প্যারাসিটামল খেলেও হয়তো একটু সময়ের জন্য আসছে, আবার ওপরে চলে যাচ্ছে এবং বেস লাইনে খুব একটা আসছে না। এই ধরনের জ্বর হলে আমাদের সাসপিশন হয় টাইফয়েড ফিভার। এখন অনেক ভালো ভালো টেস্ট আমাদের বেরিয়ে গেছে, যেগুলো করলে আমরা ধরে ফেলতে পারি যে পেশেন্টের কি টাইফয়েড হয়েছে কিনা, এবং তার জন্য খুব ভালো চিকিৎসাও আমাদের আছে। সেইটা দিলে আস্তে আস্তে পেশেন্ট কিন্তু রিকভার করে যায়। এবং সেক্ষেত্রে সঙ্গে একটু রেস্টও দরকার। খালি এমন না যে জ্বর হয়েছে আপনি ওষুধ খাচ্ছেন, এদিকে ঘোরাঘুরিও করছেন, অফিসেও যাচ্ছেন, করছেন, তা করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাকে 2-4 দিন লাগলে রেস্ট নিতে হবে। আচ্ছা, তার মানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই সুস্থ থাকুন ঘরে বাইরে যে ব্যাপারটা আমরা আপনাদেরকে বলছি আর কি, এটা আমাদের মাথায় রাখতে হবে। জ্বর কিন্তু অনেক রকমের হয়, এটা যা বুঝলাম ডাক্তারবাবুর কথাতে, যে জ্বর কিন্তু অনেক রকমের হয়। সো ভয় পেলে চলবে না, আমাদের সাবধান হয়ে থাকতে হবে। আর সিজন চেঞ্জ তো আমাদের সবসময়ই থাকবে, আজকে গরম, কালকে বর্ষা, তারপরে হেমন্ত, এবং তারপরে শীত। এই ধরনের জ্বরটা দুটো সময় হয়। একটা হচ্ছে গরম থেকে যখন শীত পরে ঠান্ডা আসে, আবার সেটা অগাস্ট সেপ্টেম্বর মাসে হয়। আবার এই যে এখন ঠান্ডা থেকে গরম পড়ছে এই ফেব্রুয়ারি মার্চ মাসে, এই সময় কিন্তু এই সিজনাল চেঞ্জগুলো হয়। এবং এই সময় আরও একটা ডিজিজের খুব ভালো রকম প্রাদুর্ভাব হয়, সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস টাইপ বা অ্যাকিউট এক্সাজারবেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস এবং ব্রঙ্কিয়াল অ্যাজমা। যাদের অ্যাজমা আছে তাদের কিন্তু এই সময় এই ভাইরাল ইনফেকশন যদি তাদের ধরে, তাদের কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়, এবং তারা সেই সব পেশেন্টরা কিন্তু ভীষণ রকম কষ্ট পেতে থাকেন। সেই সব ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই ইনফেকশনটাকে কন্ট্রোল করা, অ্যাট দ্য সেম টাইম ওনার যে শ্বাসকষ্ট হচ্ছে সেইটার চিকিৎসা দেওয়া, তবেই উনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন। তাহলে বোঝাই গেল বন্ধুরা যে একদম প্যানিক করার ব্যাপার নেই। সো যদি মাত্র কোনোভাবে কোনো জ্বর হচ্ছে, একদিনের বেশি জ্বর আপনার কন্টিনিউ করছে, একদম সরাসরি আপনার কাছাকাছি যেখানে সুবিধা হয় সেখানে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারবাবুকে দেখান, তার পরামর্শ নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই আমাদের মেন মোটো। আর ডাক্তারবাবু যেটা বললেন, বেশি করে জল খেতে হবে, একটু হালকা এক্সারসাইজ করতে হবে, এবং জ্বর হলে বাড়িতেও থাকতে হবে। এটাই আমরা যা শুনে আজকে বুঝলাম। জ্বরের একটা ছোটোখাটো একটা আমরা আভাস পেলাম যে কী কী কারণে জ্বর হয় এবং তার কি কি প্রিকশন আমাদেরকে নিতে হবে, এবং জ্বর হলে তার যোগ্য চিকিৎসাও আছে আমাদের কাছে। তাই আজকে এইটুকু দিয়েই আমরা অনুষ্ঠানটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে
যদি আপনাদের কোনো কাজে লেগে থাকে এই আমাদের ছোট্ট পরামর্শ, আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর সকলকে বলবো একদম সুস্থ থাকুন, বিন্দাস থাকুন।